নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অ্যাঞ্জেলদের কথা বলতে গিয়ে অনেকের অনেক কিছু শেয়ার করা মনে পড়ছে, কিন্তু সেগুলো যেহেতু শেয়ার আমার শোনা, তাই সেগুলো আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তবে এটুকু বলতে চাই যে আমরা যখন অ্যাঞ্জেল থেরাপির অ্যাটুনমেন্ট পাই, তখনই মনটা খুব অন্যরকম হতে থাকে। গরমকাল হলেও সেদিন খুব ঠান্ডা লেগেছিল। হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলো মনে হলো। তারপর থেকে দেখেছি যত বিপদেই পড়ি শুধু অ্যাঞ্জেলদের ডাকার অপেক্ষা। কিভাবে কার সাহায্যে যে বিপদমুক্ত হলাম তা অন্যদের সন্দেহ থাকলেও আমরা যারা অ্যাঞ্জেলের পাওয়ারকে মানি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, তারা জানি এই কাজ ঈশ্বরের দ্বারা পরিচালিত, স্বয়ং ঈশ্বরের দূত বা অ্যাঞ্জেলদের এনার্জি। তাদের দয়া করে সম্ভ্রম রক্ষা করে চাইতে হবে, হুকুম নয়, অনুরোধ করতে হবে। অ্যাঞ্জেলগণ আছেন, এ যেমন চিরসত্য তেমন অদ্ভুত হলো রাত 2টোর সময় অনেক সময় দেখা যায় যে সারা বাড়িতে ধূপের গন্ধ ম ম করে। সে মানে এগুলো কোনো গল্প না, এগুলো তো জীবনের সরল, সহজ, সুন্দর সত্য। তাই বন্ধুরা, অ্যাঞ্জেল থেরাপি শিখে দেখুন, জীবনের কত দিক কত সুন্দর হয়ে ওঠে। অ্যাঞ্জেল থেরাপি শিখে প্রতিদিন প্রতিটা নতুন নতুন অভিজ্ঞতা হবে ও মনে হবে কেন আরো আগে শিখলাম না, ভীষণভাবে মনে হবে কেন আরো আগে শিখলাম না। তাই যদি মনে করেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। রেকি সম্বন্ধে তো বলছি, আর রেকির সব থেকে মজা হলো আপনি নিজে তো রেকি শিখলেনই, প্লাস আপনার যে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষজন যদি বহু 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 দূরেও থাকেন, আপনি ঘরে বসে তাকে চিকিৎসা করতে ও সুস্থ করতে পারবেন। দ্বিতীয় ডিগ্রি বা অ্যাডভান্স কোর্সের স্টুডেন্টদের শেখানো হয় 3টি সিম্বল, এবং সেই সিম্বল দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে সুস্থ করা যায়, তাদের অরা ক্লিন করা যায়। আর এই 3টি সিম্বলের মধ্যে একটি হলো ব্রিজের মতো কাজ করে, যেটা পেশেন্টের সাথে হিলারের সাথে একটা কানেক্ট করে, হিলার আর পেশেন্টের কানেক্ট, এবং তখনই এটা এনার্জি এক্সচেঞ্জটা হয়। আর এবং সমস্যার জায়গায় কি করতে হবে সেগুলো আমরা ক্লাসে হাতে ধরে শেখাই। এবং রেকির দুনিয়ায় একবার যদি আপনি প্রবেশ করেন, তাহলে সেখান থেকে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেন রেকিকে, আপনার সেখান থেকে ফেরা খুব মুশকিল। বাকি আরো অনেক ঘটনা আছে। আর সব থেকে বড় হচ্ছে, এত কড়া কড়া ওষুধ, আমরা ওই ওষুধ যদি কম খেয়ে রেকিকে যদি পাশাপাশি রাখতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকটা বেশি আরো ভালো থাকতে পারবো। আর একটা হচ্ছে, রেকি সম্বন্ধে যেটুকু যেটুকু আমরা শিখেছি বা চোখের ওপর দেখেছি, সেগুলো ক্রমশ ক্রমশ বলার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো লাগা হলো, আমি যদি কাউকে ট্রিটমেন্ট করি, আমার ট্রিটমেন্টে যদি কেউ সুস্থ হয়ে যায়, তার থেকে বোধহয় ভালো লাগা আর কিছুতে হয় না। নমস্কার, ভালো থাকবেন।